তোমার নাম কি? আফসানা নুসরাত কবিতা। আফসানা নুসরাত কবিতা। তুমি তো কবিতা সবার বইয়ে থাকো না? ঠিক আছে। তোমার প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের সন্তানদের কিভাবে বিবাহ দেয়া হতো? তাদের যে নিজস্ব সন্তান হতো তাদের সাথে তাদের বিয়ে দেওয়া হতো। হ্যাঁ, এটা 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 কিভাবে, সিস্টেমটা কি ছিল? যে ভাই বোনদের সাথে ভাই বোনদেরই বিয়ে দেওয়া হতো স্যার। এটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো তোমার জানা নেই। ভাই বোনের সাথেই দেয়া হতো তো, কারণ যেহেতু আর অন্য কোনো মানুষ ছিল কিন্তু না। একটা সিস্টেম ফলো করা হতো। সেই সিস্টেমটা কি ছিল? সিস্টেম আচ্ছা, ও বলতে চায়, তাহলে ওর কাছ থেকে শুনি। অপশন স্যার, অপশন দিয়ে। এইটার মানে এমন প্রশ্ন যে সেখানে অপশনের সিস্টেম নাই। আচ্ছা স্যার, ও কি যেহেতু বলতে ভাই চায়? বোনের সাথে, দেখি তুমি বলো, দেখি কেমন। স্যার মানে প্রথমবারে যে যমজ বোনটা হয়েছিল, মানে যমজ দুই ভাই বোন, আর দ্বিতীয়বার যে যমজ ভাই বোন হয়েছিল তার সাথে মানে মিলাইতে করা হচ্ছে যে প্রথম যেটার সাথে দ্বিতীয়টার সাথে হ্যাঁ, আর দ্বিতীয়টার সাথে প্রথম। এখন কি বোঝা গেছে? মানে তাদের সন্তান হতো দুইটা করে, এবং প্রথম যে ভাই আর বোন জন্মগ্রহণ করত, পরবর্তী বছরের যে ভাই বোন জন্মগ্রহণ করত, এদেরকে অল্টারনেট করে বিবাহ দেওয়া হতো। এটা ছিল সিস্টেম। মানে এখানে অপশন আমি কিভাবে খুঁজবো বলো? হ্যাঁ, তো ঠিক আছে, তোমার অপশন দিয়ে আরেকটা প্রশ্ন করবো, সেটা পরে আপাতত একটা জুস দিই। তুমি বলো, তোমার প্রশ্ন হলো, আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি? আদি পিতা হজরত ঈসা আলাইহিস সালাম, আর জাতির পিতা হলো হজরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। হয় নাই, আবার ভাবার অপশন দিলাম। স্যার হলো আদির পিতা হবে হজরত আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হবে হজরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা। তাও হলো না, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। আমরা জুজ দিচ্ছি, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিসের মধ্যে পার্থক্য জানা নেই, জানা নেই। কুরআন কার বাণী? আল্লাহর। আর হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাহলে কুরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? ওইটাতে আল্লাহর বাণী যে সূরা সব লেখা রয়েছে, আর হাদিস হলো রাসূলের যে বাণী ওতে লেখা রয়েছে। আসলে এক কথায় উত্তর হলো, কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। তোমার আমরা সাথে দিচ্ছি। কাবায় যে পাথরে হাজিরা চুম্বন করে, ওই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ বা কালো পাথর। হ্যাঁ, সঠিক উত্তর। হাজরে আসওয়াদ বা কালো পাথর। নাও, ওরা অর্ধেক হইলো, এই জন্য দেওয়া হলো।